এসএসসি 26 ব্যাচ। নো নো, এইচএসসি 28 ব্যাচ। তো কি অবস্থা তোমাদের? তো তোমরা অনেকেই আর কি ভাবতেছো যে এই 3 মাসের গ্যাপের মধ্যে একটু হইলেও এইচএসসি পড়াটা একটু আগায় ফেলা। তো তারা আর কি অনেকটা কনফিউজ যে কোন বই আমি ফলো করব। এখন এসএসসির মতো এইচএসসি তে কিন্তু কোনো নির্দিষ্ট বোর্ড বই নাই, ঠিক আছে? বোর্ড থেকে অনুমোদিত অনেক রাইটারের বই আছে, বাট রাইটারের কোন বই ফলো করব? এক একজন এক একটা কথা বলে। তুমি দেখবা তোমার সিনিয়ররা বলবে এই বই পড়ো, দেখবা তুমি যে কলেজে ভর্তি হবে কলেজ থেকে বলবে না না এই বইগুলোই পড়া লাগবে। তো স্টুডেন্টরা এরকম ভাবে অনেকগুলো বই গ্যাদার করে ফেলে, ঠিক আছে? যে এক একটা মানে তোমার একটা সাবজেক্টের জন্য 4-5টা রাইটারের বই নিয়ে আসে, আর তারা ঠিকভাবে একটা বইও শেষ করতে পারে না, ঠিক আছে? তো এটার জন্য আর কি আমি তোমাদের জাস্ট একটা রাইটারের বই বলবো। এই একটা রাইটারের বই ফুল 100% কাভার করতে পারলেই তোমার একাডেমিক টু অ্যাডমিশন একদম ক্লিয়ার, ঠিক আছে? তোমার এতগুলো রাইটারের বই দরকার নেই, তুমি একটা বই ফলো করবা, 100% শেষ করবা। তো তোমার ফার্স্টে ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে তপন স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই একদম ফুললি 100% শেষ করবা, ঠিক আছে? এখন 100% শেষ করা মানে বুঝাচ্ছে তোমার সিলেবাসে তোমার যতটুকু আছে ততটুকু তুমি ফুললি শেষ করবা, ঠিক আছে? বইয়ে অনেক বাড়তি ইনফরমেশন থাকবে যেটা তোমার সিলেবাসে নাই, যেটা তোমার লাগবেও না, ঠিক আছে? ওগুলা বাদে তুমি হচ্ছে ফুল 100% যেটা তোমার সিলেবাস থাকবে শেষ করবা, তাহলেই এনাফ। আর কোনো বই দরকার নেই, খালি তপন স্যারের বই ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে নো ডাউট হাজারিনাগ স্যারের বই, ঠিক আছে? একদম কোটেড বই, একদম ফুললি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার হাজারি স্যারের বই একদম ফুললি শেষ করবা, তোমার সিলেবাসে যতটুকু আছে শেষ করলে এনাফ, ওকে? এখন ইন্টারেস্টিং হায়ার ম্যাথের ক্ষেত্রে আসি, ঠিক আছে? হায়ার ম্যাথের ক্ষেত্রে কোন বই? মানুষ বলে কেতাব স্যারের বই পড়াই লাগবে মাস্ট, নাহলে কোথাও চান্স পাবো না তুমি, হ্যান ত্যান কত কথা। বাট না, কেতাব স্যারের বই না। তোমার হায়ার ম্যাথের ক্ষেত্রে এসিও আহমেদ স্যারের বই পড়া লাগবে, ঠিক আছে? ওইটার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, ওকে? এখন তুমি বলবা যে ভাই তাহলে কেতাব স্যারের বই কেন সবাই বলে? কেতাব স্যারের বইতে অনেক এক্সট্রা ম্যাথ থাকে, ঠিক আছে? অনেক কনসেপচুয়াল, অনেক কঠিন ম্যাথ থাকে, ঠিক আছে? ওই জন্য সবাই এটাকে আর কি অনেক উপরে তুলে রাখছে যে এই বইটা পড়াই লাগবে, তুমি যদি অনেক ভালো জায়গায় চান্স পাইতে চাও কঠিন ম্যাথ তোমার পারা লাগবে না, এই বইয়ের ম্যাথ গুলো পারা লাগবে। তো আসল জিনিসটা এরকম না, তুমি হচ্ছে এসি আহমেদ স্যারের বই কমপ্লিটলি শেষ করবা, ফার্স্ট টু লাস্ট ফুল 100% শেষ করবা। এরপর এসি আহমেদ স্যারের বই শেষ করার পর তারপর তুমি হচ্ছে যাবা কেতাবুদ্দিন স্যারের বইতে, ঠিক আছে? তুমি এসি আহমেদ স্যারের বই শেষ না করা পর্যন্ত কেতাবুদ্দিন স্যারের বই ধরা তোমার জন্য কিন্তু হারাম, ঠিক আছে? তুমি ধরতেই পারবা না, কারণ কেতাবুদ্দিন স্যারের বইতে অনেক ম্যাথ থাকে, হাবিজাবি ম্যাথ, যেগুলো তোমার এইচএসসি লাইফে কখনোই আসবে না, ঠিক আছে? সো তুমি এসি আহমেদ স্যারের বই আগে শেষ করবা ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? শেষ করার পর তারপর তুমি কেতাবুদ্দিন স্যারের বইতে যাবা। ইভেন আমি বলবো যে এসি আহমেদ স্যারের বই ফার্স্ট টু লাস্ট তুমি শেষ করো একদম 100%, তাই তোমার অ্যাডমিশন টু একাডেমিক একদম কাভার হয়ে যায়, ঠিক আছে? এরপর কেতাবুদ্দিন স্যারের বই হচ্ছে তুমি চোখ গুলাই দেখবা যে কোন ম্যাথ গুলো তুমি করো নাই, এসি আহমেদ স্যারের বইতে ছিল না, ঠিক আছে? কোন ম্যাথ গুলো করো নাই ওগুলা তখন তুমি চাই সলভ করবা, বাস, সিম্পল, ঠিক আছে? তো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি যে রাইটারদের বইয়ের কথা বলছি এই বইগুলোই তোমরা ফার্স্ট টু লাস্ট পড়ো, এন্ড বিশ্বাস করো এইচএসসি লাইফ আর অ্যাডমিশন লাইফ একদম অরা ফার্মিং করতে পারবা, ঠিক আছে?